আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করব। এই তো বিয়ে বাড়িতে গেলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কার সাথে কিভাবে আনন্দ করলাম এবং আমার শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির কাছ থেকে কি কি আনলাম, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন। তো এই তো আমরা চলে যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে। তো চলুন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পাখির ডাকগুলো কত ভালো লাগে, চারপাশে পাখির ডাক। চলো একটা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়িটা আসলেই আমরা গাড়িতে উঠবো। তো এই তো আস্তে আস্তে হাঁটতেছিলাম আর এই যে পাতা নিয়ে দুষ্টুমি করতেছিল। ছেলে আসলো না, ছেলের একটু অসুস্থ হয়ে পড়েছে। তো আবার এদিকে খেলার মানুষ আছে, তো ওই যাবে না, এখন আমরাই যাচ্ছি দুজনে। আর ওদিক থেকে আরও অনেক মেহমান আসবে, তো সবার সাথেই দেখা হবে। যতটুকু সম্ভব দেখানোর অতটুকু দেখানোর চেষ্টা করব। না এই তো কি সুন্দর ফুল গাছ, কত সুন্দর লাগে ফুল গাছগুলো। ধরো হাত দাও, কত সুন্দর। নিয়ে যেত না, এটা হ্যাঁ গো বাড়ি। এদিকে দাঁড়াও ইলমা, দাঁড়াও না, আগে জলদি করো। এই তো এই তো চলে এসেছি। কি অবস্থা, খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া ভালো হয়েছে, আমরা খাইছি। আর আপনারা? এই তো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। গরম তো লাগবেই। পানি নিচে না, পানির ব্যবস্থা আছে। ইলমা এদিক তাকাও, ইলমা। তো আমরা খাবারগুলো খেতে বসে পড়লাম। প্রথমে রোস্ট দিয়ে দিল, এক এক করে সব খাবারই আসবে। আমি এক পলক করে আপনাদের মাঝে শেয়ার করব। দেখা হবে আবার খাওয়া দাওয়ার পরে, ফিরে আসছি। ইলমা এদিকে একটা তেল এটা দে তো। হ্যাঁ এটা ইলমারে ঠিক আছে, সবাই দিন। ওকে, আর এক চামচ দিয়ে যান। দিব আমার আর এক চামচ দাও। ছেড়ে দিল। এই মিষ্টি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হাত ধোয়ার জন্য। এক সাইডে হাত ধোয়ার ব্যবস্থা করেছে, তো হাত ধোয়ার পরে চলে গেলাম ব্যাবার লেখাতে। আবদার করলো আইসক্রিম, আচার এগুলো খাবে, তো ভাবলাম এগুলো কিনে দেই। আচারগুলো কিনে দেওয়ার পর কতক্ষণ ছেলে
আসেনি, ওই গল্পটা কথাবার্তা এগুলো এক একজনের জিজ্ঞেস করতেছিল, ওগুলো বলতেছিলাম। তারপরে দেখতে দেখতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পথে মেয়ে আবার ফুল ছিললো। এই তো বাসায় এসে পড়লাম। বাসায় এসে শাশুড়িকে কিছু শাক পাতা কেটে দিতে বললাম, কারণ এই শাক পাতা নিয়ে আমি আবার চলে যাব। এখানে বেড়ানো শেষ হয়ে গেছে, আর আবার অন্য জায়গায় বেড়াবো। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এমনি কত সুন্দর শাক দেখা যায়। শুভ ঢাকায় যাইও বেড়াইতে, ঢাকায় যাইও বেড়াইতে। মিষ্টি কুমড়াটা বড় হইতেছে আস্তে আস্তে, তাই 40 ওষুধ আছে পকে না খায়। এই যে হান্তা, এই যে টাকা টাকা এই যে এদিক দাদা আমা, এই যে হান্তা ইয়া অনেকগুলা ডুগা, ছোট ছোট করে ডুগা কাটে। এ আর কতদিন রাখবেন এই গাছ? এই যে সাইডে এই যে কটা ডুগা নট খুঁজতে বলো ভাই, নতুন পাতাই তো ছাড়িয়েছে। হুম আল্লাহ ঠিক পাবেন না। এই তো লাউ শাক এবং কিছু বেল আর এই ধনিয়া গাছগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি লাগানোর জন্য। তো এগুলো নিয়ে আমার বাবার বাড়িতে যাব, ওখানে আমার ভাবিকে দেব এগুলো লাগানোর জন্য। আর কিছু লাউ শাক নিয়ে গেলাম, নিজের পছন্দের শাকগুলো আমার অনেক পছন্দের। আর এই ধনিয়া পাতাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল আমার, তাই চলে যাচ্ছি। এই তো আমার ঘরটা অনেক এলোমেলো হয়ে আছে, আমি থাকি না, তাই তো শ্বশুর শাশুড়ি যতটুকু খেয়াল রাখার অতটুকু খেয়াল রাখে। তো তারাই এই ঘরে থাকে, তো তাদেরকে বয়স হয়েছে, তারাও পারে না, ঘরটা অনেক বড়, তাই ঝাড়পোছ করে রাখতে গেলে অনেকটাই তাদের কষ্ট হয়। তা যতটুকু পারে অতটুকু করে রাখে, আমি আসি না। তো প্রায় 1 বছর পরে বাসায় আসলাম। এই তো ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে, কিন্তু বাসায় ওদের জন্যই কম আসা পড়ে। এরকম কথা বলতে বলতে গল্প করতে করতে ধনিয়া গাছগুলো উঠানো শেষ করতেছি। আর পাশেই আমাদের উঠানে গল্প করতেছে আমাদের চাচাতো ভাবিরা, তো তাদের রেখেই চলে যেতে হবে, কিছু করার নেই। ছোটটা উঠাও কে, নাও নাও নাও। এই তো আমার শাশুড়ি সবগুলো গুছিয়ে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিলাম। সামনে গিয়ে গাড়িতে উঠবো, তো সামনে আমাদের বরের গাড়ি পড়লো। মেয়ে আবদার করলো বরের গাড়ি থেকে একটা গোলাপ ফুল নেবে। তো বরের গাড়িতে আমরা আবার বরকে একটু দেখলাম, বরের গাড়ি আবার থামিয়ে দিল আমাদের সাথে দেখা করার জন্য, যেহেতু আমরা দূরে থাকি, দূরে চলে যাব, আবার কবে দেখা হবে তাই জানি না। তো দেখা শেষ করে মেয়ে একটা ফুল আবদার করলো ছিঁড়বে, তো দিল ছিঁড়তে। আমি আবার বললাম একটাই ছিঁড়ো, কারণ এখনো বরের গাড়িটা গেট পর্যন্ত ঢোকেনি। এই তো আমাদের সাথে দেখা শেষ হলে তারপরে বরের গাড়িটা ভিতরে ঢুকবে। তো মেয়ে একটা ফুল নিতে গেল, আরও বাচ্চারা একটা ফুলের নেওয়ার কারণে সব বাচ্চারা একটা করে ফুল নিয়ে গেল। তখন আমার মেয়েকে বললাম, দেখো তোমার সাথে দেখা করতে দিয়েও জ্বালা হলো। তো এই তো আমরা গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে উঠে গেলাম। তো দেখতে থাকুন সাইডের কত সুন্দর ওয়েদার। তো রাস্তায় আর একটু ভিডিও ফুটেজ তুলিনি, এই তো তোমাদের সাথে বাসায় এসে শেয়ার করলাম। এই শাকগুলো আনলাম, বেল আনলাম, পেঁপে আনলাম, মানে কি কি আনলাম ওটাই শেয়ার করলাম। আর বাচ্চাদের সাথে আসার পরে কি কি আনন্দ করলাম ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো দেখতে থাকো আমরা কি কি শেয়ার করতেছি তোমাদের সাথে।
খুশি? হাসি দাও একটা। মাশাআল্লাহ। খুশি? এই যে এটা নিবা এটা। তাকাও এদিকে মারিয়া। এই যে এদিক তাকাও সাদিয়া, হাসি দাও। মারিয়া তাকাও, হাসি দাও। সাদিয়া এদিক তাকাও, দুজন একসাথে তাকাও। এই যে নানু বাড়িতে এসেই খেলা শুরু করে দিয়েছে, পোশাক চেঞ্জ করে খেলা শুরু করে দিয়েছে। মারিয়া তুমি খেলো না? সাদিয়া তুমি খেলো। আদর 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 আদর। এগুলা দিয়ে কি করবা? খাস না খাস। না তোমার কুলে লো না। একটা হাসি দাও তো, হাসি দাও একটা হাসি দাও তুমি একটা। আচ্ছা কাইটা দিতেছি দিতেছি। কি করবো? কাইটা দিব। আমার ছেলে মেয়েরা, খালাতো ভাই বোনেরা সবাই মিলে খেলাধুলা করতেছিল। আর আমরাই তো গাছ লাগিয়েছি, সেটাতে একটু পানি দিয়ে দিলাম যাতে বেঁচে যায়। আর আজকের ভিডিওটা আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর আমার সাথেই থাকবেন, পাশে থাকবেন, আর বন্ধু করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে চলে যায়। গল্প আড্ডা করতে করতে ভিডিও শেষে এসে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।